তো আগের দিন আমরা শতকরা আলোচনা করছিলাম, তাই তো? আচ্ছা। আগের দিন আমরা শতকরা আলোচনা করছিলাম। শতকরা আলোচনা করতে গিয়ে আমরা প্রথমে এদের মধ্যে পারস্পরিক সম্পর্কগুলো আলোচনা করেছি, তারপরে ফ্র্যাকশন গুলো আলোচনা করেছি, তারপরে কিছু শর্ট ট্রিক্স এর কথা বলেছিলাম, করেছি। তারপর প্র্যাকটিস সেটের মধ্যে আমরা অঙ্ক আলোচনা করেছিলাম আপ টু কোশ্চেন নাম্বার 15 পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম, তাই তো? আচ্ছা, এবার আমাদের কোশ্চেন নাম্বার 16 থেকে হবে। দেখো কি বলেছে, দেখা যাচ্ছে ক্লিয়ার? স্ক্রিনে দেখা যাচ্ছে? দেখা যায়নি? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, কি বলেছে, একটি ব্যক্তির বেতন প্রথমে 10% বেড়ে গেল, পরে 10% কমে গেল, তাহলে মোটের উপর বেতন শতকরা কত পরিবর্তন হলো? খুব স্পিডে তাড়াতাড়ি বলতে হবে। বেতন 10% বাড়লো, তারপরে আবার 10% কমলো, তাহলে মোটের উপর শতকরা বেতনের পরিবর্তন কি হলো? আমি আগের দিন সম্ভবত ফর্মুলা বলে দিয়েছিলাম, পরপর যদি বাড়ে, আচ্ছা না এটা বলিনি, আচ্ছা এটা আমাকে প্রথমে বলতে হবে। আচ্ছা ঠিক আছে, এটা আমি প্রথমে বলছি। তাহলে দেখো, একটা ব্যক্তির বেতন, দেখো এটা জানতে গেলে প্রথমে জানতে হবে যে এর জন্য কনজিকিউটিভ মানে পরপর যদি বেড়ে যায় বা পরপর যদি কমে যায় তখন আমরা কি হবে। তাহলে তার জন্য একটা ফর্মুলা হচ্ছে এ প্লাস বি প্লাস এ ইন্টু বি বাই 100। আমি ফর্মুলাটা বলেছিলাম, আশা করি যদি মনে আছে। তাহলে যদি দুটো বাড়ে তাহলে দুটো প্লাস হয়, আর যদি দুটো কমে তাহলে মাইনাস হয়, আর যদি প্লাস মাইনাস হয় তাহলে প্লাসে মাইনাস বি করবো, কোনো অসুবিধা নেই। তাহলে বলেছে প্রথমে 10% বাড়লো, তার মানে এই ফর্মুলা অনুযায়ী প্রথমে +10, আবার 10% কমলো মানে -10, তারপর প্লাসে মাইনাসে মাইনাস মানে 10 ইন্টু 10 মানে -10 বাই 100, তাহলে মাঝখানে কি হবে, মাইনাস হবে। এটা সমান তাহলে কত হবে? তাহলে 10 কেটে গেল, 0 কেটে গেল, তাহলে হয়ে গেল কত, -1। মানে 1% কমে গেল। তার মানে মোটের উপর পরিবর্তন 1% কমবে। তাহলে 10% বেড়ে যদি 10% কমে যায়, তার মানে আসল কথা সেটা 1% কমছে। বুঝতে পারলাম? ক্লিয়ার হলো না কোনো ডাউট আছে? না স্যার। ডাউট নেই? ওকে, নেক্সট। এবার বলেছে একজন দোকানদার একটি নির্দিষ্ট মূল্যের ওপর 20% দাম বাড়িয়ে লেখেন এবং ক্রেতাকে তারপর 20% ছাড় দেন, তাহলে মোটের উপর শতকরা লাভ বা ক্ষতি কত হলো? 4% ক্ষতি। 4% ক্ষতি। 4% ক্ষতি। বাকিটা কি বলছো? ঠিক বলছে না কি মনে হচ্ছে ভুল আছে? আচ্ছা দেখো, এটাও সিম্পল ব্যাপার। 20% বাড়িয়ে লিখলো মানে +20, তারপর আবার 20% ক্ষতি করলো। ওকে, তাহলে -20 ইন্টু 20 বাই 100, 0 0, তাহলে কেটে গিয়ে হয়ে গেল -4। তার মানে এবার এতটা করার দরকার নেই, যখনই এরকম যদি সেম পার্সেন্টেজ কমে বা সেম পার্সেন্টেজ বাড়ে, সঙ্গে সঙ্গে কিছু না দেখে করে দেবে -x² বাই 100। মানে 10% রয়েছে, তার মানে যা যে পার্সেন্টেজটা থাকবে, যেহেতু সেম পার্সেন্টেজ, তার স্কোয়ার করে 100 করে দেবে। মানে যেহেতু 10 বলেছে, তাহলে 10 ইন্টু 10 মানে 100/100 মানে -1। আর এখানে বলছে 20, তাহলে 20 ইন্টু 20 400, -100 মানে -4। মানে সরাসরি ডাইরেক্ট -x² বাই 100 ফর্মুলা বসালেই আমাদের হয়ে যাবে। বুঝতে পারলাম? ক্লিয়ার হলো আশা করি? হ্যাঁ স্যার। ওকে, নেক্সট। দিনের তাপমাত্রা প্রথমে দুপুরে 12% বৃদ্ধি পেয়ে আবার বিকেলে 12% কমে গেল, তাহলে কি হবে মোটের উপর? কি হবে এতক্ষণ সময়?
দশমিকে উত্তর আসবে স্যার? হ্যাঁ, আসতে পারে। ওয়ান 1.44% ক্ষতি। তাহলে এটা এতক্ষণ সময় লাগালে চলবে না, তাড়াতাড়ি করতে হবে, তাই না? তাড়াতাড়ি করতে হবে তো। 1.44% ক্ষতি। তাহলে প্রথমে 12%, তাহলে তাহলে এতক্ষণ করার কি আছে? বললাম -x² মানে -12 × 12/100। 12 কত হয়? 144 হয়। 144/100 মানে কত? -1.44। ব্যাস, এটাই তো উত্তর। এই ফর্মুলাটাকে ব্যবহার করার জন্যই আমি বারবার তোমাদের দিলাম, কয়েকটা দিলাম, যাতে তোমরা এটা ব্যবহার করো। বোঝা গেল? আচ্ছা, এক ব্যক্তি বেতন ক্রমান্বয়ে 2 বার 20% এবং 10% হ্রাস পেলে মোটের ওপর বেতন কত পার্সেন্ট হ্রাস হলো? %9। 9%, তাই তো? তাহলে দুবার কমেছে, মানে -20 -10, কিন্তু বাকিটা হবে +20 × 10/100। মাইনাসে মাইনাসে প্লাস হবে। তাহলে এটা কত হবে? দুবার কিন্তু হ্রাস, তাহলে -30 +2 মানে -28%। কেন 9% হলো? ভুল হলো তো নাকি? ভুল হয়েছে না হয়নি? বলো। হ্যাঁ, ভুল হয়েছে। তাহলে সহজ ছিল, তাই তো? আচ্ছা, নেক্সট কি বলেছে? তেলের মূল্য 20% বৃদ্ধি পাওয়ার ফলে, তেলের মূল্য 20% বৃদ্ধি পাওয়ার ফলে তেলের ব্যবহার 20% কমে গেল। তাহলে মোটের উপর কি পরিবর্তন হবে? চার পার্সেন্ট স্যার কমে যাবে। 4% কমে যাবে, ঠিক আছে? এই অঙ্কগুলো দেখো, দেখে মনে হচ্ছে খুবই সহজ স্যার, খুবই সহজ, কিন্তু যতটা সহজ ভাবছে এতটা সহজ কিন্তু নয়। তাহলে এখানে কি হবে? খরচ কমবে, ঠিক আছে? কারণ মাইনাস হয়েছে, তাহলে খরচ হ্রাস হবে কত? -4%। কেন? ওই যে 20 × 20 মানে x²/10 বললাম। তাহলে খরচ হার হবে 4%, আর ওটা বেতন হ্রাস হবে 28%, ঠিক আছে? মোটের উপর বেতন হার। বোঝা গেছে? তাহলে এগুলো খুব কুইকলি করতে হবে। আচ্ছা, বাসের ভাড়া 25% বৃদ্ধি পাওয়ার ফলে যাত্রী সংখ্যা 25% কমে গেল। তাহলে বাসের মালিকেরা এখন কি হবে? আয় বাড়বে না কমবে? কমবে। কতটা কমবে? কুইকলি 25, ঝটপট ঝটপট ঝটপট। 625 তো 6.25%। 6.25। তাহলে এটা 2 সেকেন্ডে উত্তর বলতে হবে তো। 6.25। ভেরি গুড। গমের মূল্য 10% হ্রাস পাওয়ার ফলে এক পরিবারে গমের ব্যবহার 20% কমালো। নতুন ও পূর্বের খরচের অনুপাত কত? কুইক কুইক, ফর্মুলা বলেছিলাম, ফর্মুলা বলেছিলাম। ফর্মুলা বলেছিলাম ঝটপট। 28। আরে ও, অনুপাত অনুপাত। বলেছে পাগল, অনুপাত বলেছে। ফর্মুলা যেটা বলেছিলাম মনে আছে না? ভুলে গেছে পুরো। ফর্মুলা ভুলে গেলে অঙ্ক। এটা 100 প্লাস এক্স ইন্টু হ্যাঁ, 100 প্লাস। তাহলে এখানে কি বলেছে? দুটো হ্রাস বলেছে তো নাকি? এটা হ্রাস হয়েছে, তাহলে কমেছে, তাহলে দুটোই মাইনাস হবে। তার মানে কি? প্রথমে হবে 100 - 10, ফর্মুলার জন্য বলছি। আরেকটা হবে 100 - 20 ইজ টু 100² মনে পড়ছে? মানে 90 × 80 ইজ টু
100 ইন্টু 100, তাই তো? মনে পড়ছে? বলেছিলাম। হ্যাঁ স্যার। তাহলে 0 0 বাদ দিলে 8 9 72, আর এটা 0 0 বাদ দিলে 100, দুটো শূন্য বাদ গেল। তাহলে এবার হচ্ছে আরো কমবে, আরো কত কমবে তোমার হচ্ছে 4 4 4 হলে 25, 18 25 18:25। তাহলে এটা খুব সহজে হবে তো। তার মানে এটা যদি এরকম দেয় ডাইরেক্ট করবে। যদি এবার কোশ্চেন বললো গমের মূল্য 15% বৃদ্ধি পাওয়ার ফলে গমের ব্যবহার 20% কমলো, যদি এরকম বলে গমের মূল্য 15% বৃদ্ধি পেলো, গমের ব্যবহার 20% কমলো, তাহলে পূর্বের খরচ আর নতুন খরচের অনুপাত কত? সিম্পল। তাহলে প্রথমে 100 প্লাস 15 মানে 115, আর 100 মাইনাস 80 মানে 80, ডিভাইডেড বাই 100 ইন্টু 100 করে দেবে। ব্যাস, এই যে অনুপাতটা হবে এটাই তো উত্তর হবে, নাকি না অন্য কিছু ব্যাপার? মাথায় ঢুকেছে না ঢুকেনি? যদি প্লাস হয় প্লাস করে দেবো, আর যদি মাইনাস হয় মাইনাস করে দেবো। নিচে সবসময় 100 ইন্টু 100 থাকবে, 100 স্কোয়ার। ফর্মুলা মনে পড়ছে? বলছিলাম। হ্যাঁ স্যার। তাহলে এখানে আর বেশি ভাবার দরকার আছে? অঙ্কগুলো দেখো, অঙ্কগুলো যদি এটা মনে রাখো ঝট করে এই অঙ্কগুলো করে নিতে পারবে। আর এই অঙ্কগুলোই কিন্তু থাকবে যেগুলো তোমার কম টাইমে তুমি ওখান থেকে অঙ্কগুলো থেকে বেরিয়ে যেতে পারবে। ওকে, নেক্সট। কোনো পরীক্ষার পাস নাম্বার 40%, যদি কোনো পরীক্ষার্থী 140 নাম্বার পেয়ে 20 নম্বরের জন্য ফেল করে, তাহলে পরীক্ষার মোট নম্বর কত? ফর্মুলা একটা বলেছিলাম, যদি এটা সেটাকে ছোট্ট করে একটু মাথার মধ্যে কাজ করো তাহলে হয়ে যাবে। যদি ফর্মুলা মনে না থাকে তাহলেও অসুবিধা নেই, আর যদি ফর্মুলা মনে থাকে তাহলেও ভালো, কিন্তু এমনি এটা অঙ্কটা হয়ে যাবে। পাস নাম্বার 40%, 140 নাম্বার পেয়ে 20 নম্বরের জন্য ফেল করে। 400 400। তাহলে সিম্পল, যদি ফর্মুলা নাও মনে রাখো, দেখো প্রীতি এতক্ষণ সময় কিন্তু দেওয়া যাবে না। তাহলে 140 নাম্বার পেয়ে 20 নম্বরের জন্য ফেল মানে কত পেতে হবে? 160 পেতে হবে। তাহলে শর্তানুযায়ী বোঝাই যাচ্ছে 40% মানে 160, তাহলে 1% মানে 4, তাহলে 100% মানে 400। বোঝা গেছে? এতটাই তাড়াতাড়ি করতে হবে, খুব ফাস্ট বলতে হবে। ঠিক আছে, ক্লিয়ার হলো? বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ স্যার। ওকে। একটি পরীক্ষা 50 নাম্বার পেলে পাস করা হয় যদি কোনো পরীক্ষার্থী 250 নাম্বার পেয়ে 50 নাম্বারের জন্য পাস করে, তাহলে পরীক্ষার মোট নাম্বার কত? ঝট করে উত্তর, ঝট করে উত্তর। 400 400। কারণ এখানে 250 থেকে 50 মাইনাস হবে 200, তাহলে 200 মানে হচ্ছে 50%। 50% যদি 200 হয় তাহলে 100% সমান 400 হবে। খুব ফাস্ট করতে হবে, ঝট করে উত্তরগুলো বলতে হবে। এক পরীক্ষার্থী 30 নম্বর পেয়ে 50 নম্বরের জন্য ফেল করে, আরেক পরীক্ষার্থী 42% নম্বর পেয়ে 5 নম্বর থেকে 10 নম্বর বেশি পায়, পরীক্ষার মোট নম্বর কত? দেখো, এটা যদি এমনিও করো তাহলেও তাড়াতাড়ি হবে, যদি ফর্মুলায় করো তাহলে তো আরো তাড়াতাড়ি হবে। ঝট করে উত্তর বলো তো। স্যার 500। 500 হবে, ঠিক আছে। দেখো সিম্পল ব্যাপার, 30% নাম্বার, তার সঙ্গে যদি 50 যোগ করি তাহলে পাস হবে। আবার 42% নাম্বার, তার সাথে যদি 10 মাইনাস করি তাহলেও পাস হবে। তাহলে সিম্পল দেখো, যদি একদিকে নিয়ে যাই তাহলে এটা 12% হবে, মাইনাস করলে 12%। 12% মানে কত? 60। 12% মানে 60, তাহলে 1% মানে 5, তাহলে 1% মানে 5 হলে টোটাল নাম্বার 500। তাড়াতাড়ি করতে হবে তো, হ্যাঁ স্যার। খুব তাড়াতাড়ি করতে হবে। যতটা স্লো করছে এত স্লো হবে না, আরো তাড়াতাড়ি করতে হবে। ঠিক আছে, কারণ এত সহজ তো দেবে না, সিম্পল। আচ্ছা, এক কলেজে 40% ছাত্র বাংলায় পড়ে, 30% ইংরেজিতে, 10% উভয় বিষয়ে পড়ে, কতজন বাংলা ইংলিশ কোনোটাই পড়ে না?
20%। 20%? কুড়ি না ভুল বললে? 20 হবে। 20 হবে, দেখি। 40 জন বাংলায় পড়ে, 30 জন ইংলিশে পড়ে, বেঙ্গলি ইংলিশ উভয় বিষয়ে পড়ে 10 জন, মাঝখানে তাহলে 10 জন। তাহলে বাংলায় পড়ে কতজন? 30 জন। ইংরেজিতে পড়ে কতজন? 20 জন, তাই তো? তাহলে কত হচ্ছে? 30, 40, 20 জন কেন হবে? 40, 40 50, 60। তাহলে 60 হলে তাহলে বাকিরা কি কোনো না কোনো বিষয়ে পড়ে না, তাহলে সেটা কত 40 হচ্ছে? sir, 40. তাহলে ভুল বললে যে? হ্যাঁ, তাড়াহুড়ো করতে গেলে গেল, তাই তো? তাড়াহুড়ো করতে গিয়ে উত্তর হয়ে গেল ভুল। আচ্ছা, নেক্সট। এটা বলো ঝট করে, ঠিক করে করবে, ঝট করে করবে। 50% ইংরেজিতে, 40% অঙ্কে ফেল করে, 20 জন ছাত্র উভয় বিষয়ে ফেল করে, কতজন উভয় বিষয়ে পাস করে? কুইক কুইক, তাড়াতাড়ি করতে হবে। 30%। 30%। তাহলে ইংলিশে 50 আর অঙ্কে 40, তাহলে মাঝখানে 20। ফেলের কথা হচ্ছে, তাহলে ফেল এখানে 20, 20 মানে এখানে 30, এখানে 30 মানে এখানে 20। তাহলে 40%. এরা কোনো না কোনো বিষয়ে ফেল, তাহলে 40, 40, 20, 20, 40, 3 70, তাহলে বাকি রইল 30%, তাহলে 30% উভয় বিষয়ে পাস করে, তাই তো? ভেরি গুড। একটি শ্রেণীতে 52% বাংলায় পাস করে, 42% ইংরেজিতে পাস করে, 12% উভয় বিষয়ে পাস করে, কতজন ছাত্র উভয় বিষয়ে ফেল করে? বা- 12%। 12%। 18%, 18। 18%, ঠিক আছে। চোখের সামনে দিয়ে ভুল হয়ে যাচ্ছে না। আচ্ছা, বেঙ্গলি ইংলিশ, তাই তো? বেঙ্গলি ইংলিশ 12% বোথ, তাহলে মাঝখানে 12 আছে, তাহলে এটা কত? 40, এখানে 12 আছে, মানে এটা 30, তাহলে কত হচ্ছে? তোমার 40, 30, 70, 82, 82 আর বাদ দিলে বাকি রয়ে 18%। ভেরি গুড। একটি শহরের বর্তমান জনসংখ্যা 1,25,000, বৃদ্ধির হার 2% হলে 3 বছর পর জনসংখ্যা কত হবে? এক 1,32,651। ওকে, এসি তার কি হচ্ছে? এসি তার হয়েছে না হয়নি?
আচ্ছা দেখো, সিম্পল পি ইন্টু 1+r/100 হোল টু দি পাওয়ার n বর্তমান জনসংখ্যা, তাহলে পি মানে 1,25,000। তাহলে পি ইন্টু বৃদ্ধির হার কত, 2%, মানে 102/100, এটাকে 3 বার গুণ করতে হবে। 102/100, 102/100, তাই তো? এটা এইভাবেই গুণ করবে, তাহলে এইভাবে করলে তাড়াতাড়ি হবে। তাহলে এবার এটাকে করলে কত হবে, 1 2 3, 1 2 3, এটাকে কাটলে তোমার 26/25, আর তোমার হচ্ছে 25 4-এ 25 5-এ 125, 5 2-এ 10, 2 51 51 বা 13 করে দিলাম, ঠিক আছে, 13 রাখলাম। এবার 102 এর স্কোয়ারটা আমরা সহজে করতে পারি। 102 এর স্কোয়ার আমরা কি করে করি, 102 ইন্টু 102 মানে 104 আর 16, আর 2 104 আর 16, 4 4-এ 16 হয়, এর সাথে 13 গুণ করে দেবো, ব্যাস। 13 গুণ করলে 6 3-এ 18, 8, বা 13 4-এ 48, আর হচ্ছে 4 3-এ 12, আর হচ্ছে 3, ঠিক আছে। আর এটা হবে তোমার 6 1 4 0 1, তাহলে 8 0 4 5 3 1, 1,35,408, তাই তো? এটা এসেছে তো? এটা এসেছে তো? প্রীতির এটা হয়েছে? হুম। নেক্সট, এটা এখানে বলো, যদি কমে তখন কি হবে? মাইনাস করে দিতে হবে। মাইনাস করে দিতে হবে। তাহলে মাইনাস মানে হ্যাঁ, মানে 92/100, হ্যাঁ 92/100 68750, এবার 8% হারে কমছে, মানে 92/100 ইন্টু 92/100, ঠিক আছে। তাহলে বেশ সিম্পল, তোমার হচ্ছে 0 0 কেটে দিলাম, 5 2-এ 10, 5 1-এ 5, 5 5 3-এ 15, 16 17 18, 3 35, 5 7-এ 35, 5 5-এ 25, ঠিক আছে। আর হচ্ছে তোমার 2 দিয়ে কাটলে তোমার, না 2 কাটবো না, চলো কাটতে হবে, ওটা রেখে দিতে হবে। আচ্ছা 2 4-এ 8, 2 6-এ, হ্যাঁ ঠিক আছে 42। আচ্ছা এবার আর তো কিছু কাটবে, লাস্টে পয়েন্ট সরিয়ে আনতে হবে, কিন্তু কাটতে হবে। 2 হলে 46, 2 হলে 50, আচ্ছা এবার হচ্ছে 5 হলে 10, 5 2-এ 10, 5 7-এ 35, 5 5-এ 25, 5 দিয়ে কাটলে 2, 5 5-এ 25, 5 5-এ 25, ঠিক আছে। 2 দিয়ে কাটলে 23, মানে 46 ইন্টু 23 ইন্টু 55, 46 আর 23টা গুণ করতে হবে, 6 3-এ 18, 8, হাতে রয়েছে 1, 4 3-এ 12, একে 13, 92 8 5 10, 1058 সঙ্গে 55, মানে 5 দিয়ে গুণ করব, আবার এটা 5 দিয়ে গুণ করলে হয়ে যাবে। 8 5-এ 40, হাতে রয়েছে 4, 29 5, 5 2 9 0 0 9 1 8 5, 5 7 9 3 5 0 7 না 5 8 9, 5 8 1 9 0, 7 কি করে হচ্ছে? 7 হচ্ছে কি, দেখো তো। না স্যার 7 হবে কি করে, কমেছে তো, কমবে তো, 68,000 থেকে বাড়বে, কমেছে। বাড়ার তো কোনো চান্স হ্যাঁ নেই, কমবে না। একটি সংখ্যা পরপর দুবার 10% 20% হারে বেড়ে 660 হলো, তাহলে প্রাথমিক সংখ্যাটা কত?
কুইক কুইক করতে হবে অঙ্ক তাড়াতাড়ি। তাহলে কনজিকিউটিভে কতটা বেড়েছে? 10 বেড়েছে আর 20 বেড়েছে, তাহলে অ্যাকচুয়ালি কতটা বেড়েছে? 10 প্লাস 20 ইন্টু 10 প্লাস 20 ইন্টু 100 মানে কতটা? 32%। তাহলে একটা সংখ্যা 32% বেড়ে 660 হয়েছে, তাহলে প্রাথমিক সংখ্যাটা কত? 660। 500। একদম। তাহলে 660 ইন্টু কত দিয়ে গুণ করবো বলো? কত দিয়ে গুণ করবো? 100/132 তো নাকি? হ্যাঁ স্যার। ব্যাস এটাই তো ব্যাপার, না অন্য কোনো ব্যাপার আছে? কারণ সংখ্যাটা কম, তাই তো, ব্যাস এটা করলেই তো আমাদের হয়ে যাবে। 100 দেখো বেড়ে হয়েছে, কতটা বেড়েছে? 32% বেড়ে হয়েছে। 100 ছিল, 132 হয়েছে। 500। তাহলে কাটাকাটি করলে কত হচ্ছে? 500 হচ্ছে। তাহলে তোমরা এখানে 2 6 12 2 6 12, ঠিক আছে, 2 6 12 2 6 12, হ্যাঁ হ্যাঁ, 2 হলে 50, 6 11 বা 66 দিয়ে ডাইরেক্ট কেটে দিলেই হয়ে যাবে। 66 একে 66, তোমার 10 সমান 500। কি খুব কঠিন ব্যাপার ছিল না সহজ ব্যাপার ছিল? তাই না? না অন্য কিছু ভাবার ব্যাপার আছে? না না, এক ব্যক্তির বেতন পরপর দুবার 10% এবং 20% কমলো, শেষবার 10% বেড়ে 9,900 টাকা হলো। প্রাথমিক বেতন কত ছিল? মনে করে 3বার যখন ব্যাপার হবে, বাড়া কমার ব্যাপার থাকবে, কি করতে বলেছিলাম? আর বেড়ে এটা হয়েছে, তাহলে প্রাথমিক বেতন মানে উল্টে দিতে হবে। মনে পড়ে? যদি মনে পড়ে বলো। ওই ফর্মুলা, লাস্টের ফর্মুলাটা, ওটা মনে রাখতেই হবে। না হলে এবার এটাকে যদি পেছন থেকে করতে যাও, করতে পারো, মাথা খারাপ হয়ে যাবে। 10% বেড়ে 909 হয়েছে, প্রথমে 10%কে রিডিউস করে করতে পারো, তার আগে আবার 20% কমাতে পারো, তারপরে আবার 10% কমাতে পারো, রিভার্স করে করেও যেতে পারো, কোনো চাপ নেই, ঠিক আছে? তাহলেও উত্তর হবে, কিন্তু তার জন্য একটু বেশি মাথা লাগবে, ক্যালকুলেশন একটু ঠিক হতে হবে। আর যদি ফর্মুলাটা মনে থাকে সরাসরি হয়ে যাবে। মনে আছে ফর্মুলা, না ভুলে গেছো? আগের দিন বলেছিলাম। স্যার 125-এর পর দুটো শূন্য। 125-এর পর দুটো শূন্য, ভেরি গুড। তাহলে 9,990 মানে 9900 এর সঙ্গে, তাহলে 100 যেহেতু কমেছে, 90 গুণ হবে। তারপরে আবার কি 100/80 কমে 20 কমেছে মানে 80 হবে। আর 100 বেড়েছে মানে 110 হবে। মনে পড়ছে? এটা বলেছিলাম এই ফর্মুলাটা। যদি বলতো বাড়িয়ে কত হবে, তাহলে উল্টো করতো, আর আগেরটা জানতে চাইলে উল্টো করতে হবে, রিভার্স করতে হবে। তাহলে কাটো, 1 2 3, তাহলে 1 হ্যাঁ স্যার, 2 ওইটাই হবে 125। 3, ব্যাস। তাহলে 11 9 99, 9 কেটে গেল। এবার আমাদের হচ্ছে 25। এগুলো স্যার ফর্মুলা থেকে এমনিই তো তাড়াতাড়ি হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, 25 4 100, সরি 4 25 100, 4 2 8, ঠিক আছে, 2 50, ব্যাস। তাহলে হচ্ছে 25 5 125 00। আর এমনি কিভাবে করেছো বলো? এটা থেকে তাড়াতাড়ি কিভাবে করেছো? হ্যাঁ মানে আপনি ফর্মুলা বলছিলেন, ওটাই বলছি এরকম করেই তো হয়ে আর যাবে তাড়াতাড়ি। এটাই তো বাবা ফর্মুলা বলছি, এইভাবেই করেছি। এটাকেই তো ফর্মুলা বলা হচ্ছে গো। এটাই তো ফর্মুলা। আচ্ছা যাই হোক, রেল লাইন কড লাইনে হাওড়া ও বর্ধমানের দূরত্ব এই 85 কিলোমিটার, কিন্তু কড লাইনে হাওড়া থেকে বর্ধমান দূরত্ব 85, কিন্তু মেল লাইনে 5% বেশি। মেল লাইনের দূরত্ব কত? জট করে বলো।
এতক্ষণ সময় লাগবে? এইটটি 9.25 89.25 মানে সিম্পল ব্যাপার, 5% বেশি মানে কি গল্প করতে হবে, 85 ইন্টু 105/100, ব্যাস কাটাকাটি করলেই উত্তর আমাদের হয়ে যাবে। তাহলে যদি এ করতে চাও করতে পারো, বা এটা হচ্ছে তোমার 5 দিয়ে কাটলে 21, এটা কাটলে 20, তাই তো? এবার হচ্ছে তোমার 2 দিয়ে 2 না, 5 4 এ 20 আর 5 দিয়ে কাটলে ওটা 4, ওটা 17। 17, এবার 17 ইন্টু 21 মানে কত? 17 34 357, 357 357/4, 57। 4 8 32, 37, 4 4 9 36, আর 10 25, এই হচ্ছে ব্যাপার। পার্সেন্ট নয়, সরি, কিলোমিটার। 89.25। আচ্ছা, এটা একটা অপশন দেওয়া আছে তোমাদের জন্য। বলো, সময় মতো বিদ্যুৎ বিল জমা দিলে 15% ছাড় দেওয়া হয়। সময় মতো বিল দিয়ে এক ব্যক্তি 52 টাকা ছাড় পেয়েছিল, তাহলে তার বিদ্যুৎ বিলের পরিমাণ কত? তা 360। 360। প্রীতির কি হচ্ছে? হ্যাঁ স্যার 360। 360, ঠিক আছে। দেখো, সিম্পল প্রশ্ন, খুব মানে বিশাল কোনো ব্যাপার নেই। কি বলেছে? বলেছে যে 30 সময় মতো বিদ্যুৎ বিল দিলে 15% ছাড় হয়। তার মানে একটা জিনিস বুঝতে পারছি, 15% মানেই হচ্ছে 54 টাকা, তাই তো? তাহলে 100% মানে কত? তাহলেই হয়ে যাবে। তাহলে এতক্ষণ সময় লাগার কোনো গল্প নেই। তাহলে 54/15 ইন্টু 100, এটাই তো গল্প, না অন্য কোনো গল্প আছে? 5 হ্যাঁ স্যার। 5 3 15, 5 2 10 0, 3 3 একে 3, 3 8 24, 360 টাকা, ব্যাস গল্প শেষ। হাতি ঘোড়া পালকি, জয় কানাইয়া লাল কি। এত সহজ অঙ্ক। আচ্ছা, এটা বলো, রামের আয় শ্যামের চেয়ে শতকরা 10% বেশি হলে শ্যামের আয় রামের চেয়ে শতকরা কত পার্সেন্ট বেশি? দশ পার্সেন্ট কম। 10% কম, পাক্কা? 10% বেশি হলে স্যার 10%? 9 নয় পূর্ণ, স্যার ওই 9 × 1 = 11। 9 × 1 = 11। এটা আমি আগের দিন বলেছিলাম, ঠিক আছে? কখনোই এরকম নয় যে এর থেকে এর এটা হলেই সেটা হয়ে যাবে সঙ্গে সঙ্গে, সেটা কি হয়? হয় না, তাই তো? তাহলে এর আয়, তাহলে রামের আয় শ্যামের চেয়ে 10% বেশি। তাহলে শ্যামের আয় যদি 100 টাকা হয়, আমি বললাম শ্যামের 100 টাকা, তাহলে রামের কত টাকা? রামের 110 টাকা। তাহলে রামের আয় যদি এখন 100 টাকা হয়, শ্যামের আয় কত হবে? সেটাই তো বের করতে হবে। তাহলে x সমান 100 ইন্টু 100/110, 0 0 কাটলে হলো 1000/11। তাহলে 11 9 99, তাই তো? মানে 11 9, কোথায় কি হলো? এই 9 × 1 = 11 হবে। হ্যাঁ, তাহলে 11 9 99, আর 10, তাহলে 0 9 পূর্ণ তোমার হচ্ছে 90 পূর্ণ একে, কি হলো? হচ্ছে না কেন? এটা থেকে মাইনাস করতে হবে 100 থেকে। 11 9 99, 10, আচ্ছা, 90 পূর্ণ 10/11। এবার 100 থেকে মাইনাস করলে 9 পূর্ণ 1/11%, তাই না? সহজ ব্যাপার ছিল।
চিনির মূল্য 10% কমে যায়, এক ব্যক্তি 90 টাকায় পূর্ব অপেক্ষা 1 কিলোগ্রাম চিনি বেশি ক্রয় করতে পারে। প্রতি কিলোগ্রাম চিনির বর্তমান ও পূর্ব মূল্য নির্ণয় করো। ফেমাস কোশ্চেন। এবারে সম্ভবত এক্সামে পড়েছিল। কি হবে? সে তো সে অনেক বড় অঙ্ক। অনেক বড় অঙ্ক। হ্যাঁ, এটা স্যার করে দিন। অনেক বড় অঙ্ক। ওই যে সেই 90/x মাইনাস করে তারপর সমান সমান 1 ধরে সে তো অনেকখানি করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি অনেকখানি না, আমি একটুখানি করে দিচ্ছি, দেখো একটুখানিতে হয়ে যাবে। বলছে চিনির মূল্য যদি 10% কমে যায়, তাহলে দেখো একটা জিনিস, দেখো চিনির মূল্য যদি তাহলে 100 টাকা মনে করলাম আছে, ঠিক আছে, তাহলে 90 এখন 10% কমে গেছে মানে 90 টাকা হয়ে গেছে। তাহলে 90 টাকায় এখন 1 কেজি চিনি বেশি পাচ্ছ, তাই তো? 1 কেজি চিনি বেশি তুমি কিনতে পারছো। তাহলে একটা কথা বলো, তাহলে 90 টাকায় তুমি যখন 1 কেজি চিনি কিনছো, তাহলে তুমি কত টাকা সেভ করছো যখন তুমি 90 টাকা নিয়ে চিনি কিনতে যাচ্ছ? যখন তুমি 90 টাকা, ভালো করে বুঝো, 90 টাকার চিনি কেনার সময় তুমি কত টাকা সেভ করছো বা সাশ্রয় করছো? আরে 10% কমছে সেটাই তো সাশ্রয় করছো, মানে 9 টাকা সেভ করছো বা সাশ্রয় করছো, তাই তো? কোনো জিনিসের দাম যদি 10% কমে যায়, সেই কমা দামটাই তো তোমরা সেভিংস করছো নাকি, বা সাশ্রয় করছো নাকি, না অন্য কোনো ব্যাপার? না। হ্যাঁ, হ্যাঁ স্যার। এটাই তো অন্য কোনো ব্যাপার তো নেই, যেই পরিমাণ দাম কমবে সেটাই তো সাশ্রয় করবে, সেভিংস করবে। তাহলে 90 টাকা হ্যাঁ তুমি যখন হ্যাঁ চিনি হ্যাঁ কিনছো, স্যার। সেভিংস করছো 10% মানে 9 টাকা। তাহলে এই 9 টাকায় তুমি এখন কতটা চিনি পাচ্ছ? 1 কেজি চিনি পাচ্ছ। তাহলে 9 কেজি চিনির মানে এখন 1 কেজি, তাহলে চিনির দাম কত? 9 টাকা। বর্তমান চিনির 1 কেজির দাম কত? 9 টাকা। তাহলে আগের দাম কত টাকা ছিল? আগের দাম একটু বেশি ছিল। তাহলে 9 টাকা মানে 9 টাকা ছিল, তাহলে আগের দাম কত ছিল? বেশি ছিল। তাহলে সেটা কত? 10% বেশি। মানে 10% বেশি। একদম 9 into 100/90। আগের দাম 10% কমেছে, কমে এটা হয়েছে 9 টাকা হয়েছে। তাহলে আগে কত বেড়েছিল? তাহলে কাটো, কত হচ্ছে? 009 কাটো 10 টাকা। তাহলে আগের দাম 10 টাকা আর বর্তমান দাম 9 টাকা। তাহলে কি খুব কঠিন অঙ্ক? এক্স ধরে কিছু করতে হলো? স্যার বড় করেই করেছি, 10 টাকাই হয়েছে, একটু বড় হয়ে গেছে। তো আমার তো ছোট হয়েছে। কি কোনটা এই বোঝাতে? 90 টাকায় 1 কিলোগ্রাম চিনি, এইখানটা ইম্পর্টেন্ট, তাই তো? এইটাই একটা ছোট্ট ব্রিজ, এই ব্রিজটা ধরে নিলেই গল্প শেষ। আর 90 টাকায় 10% যে কমেছে, তুমি সেখানে তো 9 টাকা সেভ করছো, আর 9 টাকাতেই তো তুমি 1 কেজি চিনি পাচ্ছ। তার মানে বর্তমানে চিনির দাম, 1 কেজির দাম তো 9 টাকা। আগের দাম কত? 10% বেশি। মানে এখন দামটা কমে 9 টাকা হয়েছে, তাহলে আগের দাম কত ছিল? 100/90, ব্যাস 10 টাকা, গল্প শেষ। কি খুব কঠিন ব্যাপার নাকি? একদম সহজ, তাই না? ভাবলেই হবে। আচ্ছা, বেশি সংখ্যক দর্শককে আকৃষ্ট করার জন্য প্রদর্শনী কর্তৃপক্ষ মাথাপিছু প্রবেশ মূল্য 25 পয়সা শতকরা 20 ভাগ কমিয়ে দিল। আগে 25 পয়সা ছিল, এখন 20% দাম কমিয়ে দিল। ফলে টিকিট বিক্রি বাবদ শতকরা 28% ভাগ বৃদ্ধি পায়, দৈনিক আয় বৃদ্ধি পেল। তাহলে শতকরা কি হারে দর্শক সংখ্যা বৃদ্ধি পেয়েছে? খুব সুন্দর একটা অ্যাপ্লিকেশন, খুব ছোট্ট অঙ্ক, শুধু একটু ভেবে নিতে হবে। পারবে? কোন ফর্মুলায় যাবে? একটা সুন্দর ছোট্ট ফর্মুলায় চলে যাবে। দেখো এখানে কিন্তু টিকিটের দামের কমানো, টিকিটের যে প্রবেশ মূল্য দেওয়া আছে,
এটা অনেকটাই ভাঁওতাবাজি, ঠিক আছে? এটা অনেকটাই ভাঁওতাবাজি যে টিকিটের প্রবেশ মূল্য 25 পয়সার যে গল্পটা দেওয়া আছে, এটা তোমার মাথাটা খাওয়ার জন্য দিয়েছে, কারণ এটা কোনো কাজেই লাগবে না। ওটা শুধু তুমি যাতে ওটা নিয়ে ভাবতে বসো, সেই কারণে টিকিটের প্রবেশ মূল্য বলেছে। কোনো কোশ্চেনে বলেছে যে প্রবেশ মূল্যটা কোনো ইম্প্যাক্ট পড়েছে? এটা শুধু পার্সেন্টেজের খেল, আর কিচ্ছু নয়। 20% কমলো, 28% বৃদ্ধি পেলো, এটা রেজাল্টে 28% বৃদ্ধি পেলো, তাহলে মাঝখানে একটা সংখ্যা বৃদ্ধি পেয়েছে। কিছু মাথায় ঢুকছে কি ব্যাপার হতে পারে? দেখো এত সহজ অঙ্ক, দেখো খেয়াল করো। এ প্লাস ওই ওই অঙ্ক ইন্টু এ না ইন্টু বি বাই না না না, ওই ফর্মুলা হবেই না। একটা জিনিস ভাবো, এখানে কি হচ্ছে, পূর্বের আয় আর বর্তমান আয়ের তুমি যদি অনুপাত করো, তুমি এখান থেকে অঙ্কটা পেয়ে যাবে, বুঝতে পারছো? ওই ফর্মুলা থেকে। দেখো মনে করি দর্শক X% বৃদ্ধি পেয়েছে, তাহলে কি হয়েছে, দুটো কাজ হয়েছে। শতকরা টিকিটের হার কমিয়েছে, মানে 100 - 20, ঠিক আছে? আর দর্শক সংখ্যা কত পার্সেন্ট বেড়েছে, মানে 100 + X, মনে করে নিলাম। আর বাকি কি হয়েছে, বাকি গল্পটা কি হয়েছে, তাহলে বাকি 100² এটাই তো অনুপাত হয় না অন্য কিছু হয়, তাই তো? এবার এই যে অনুপাতটা হয়েছে, এই অনুপাতটা মানে কি, এই অনুপাতটা মানে কি? 25 হবে? 25 না, হবে না। এই যে অনুপাতটা, এই অনুপাতটা মানেই তো 28% রেজাল্টেন্ট, মানে এটাই সমানিত 128/100 না? জিনিসটা বুঝতে পারছো না পারছো না? আগের দাম বর্তমান দামের যদি আমরা অনুপাত করি, তাহলেই তো আমরা আয় পাবো। বর্তমানে এত টাকা আমার আয় হচ্ছে, আগে আমার এত টাকা আয় হচ্ছিল, সেই ইম্প্যাক্টেই তো আমার 28% শতকরা বৃদ্ধি পেয়েছে। বুঝতে পারলে না পারলে না মজাটা? ব্যাস, তার মানে উপরে কত আছে, 80 × 100 + X বাই 100 × 100 সমান 128/100। তাই তুমি একটা 100 কে বাদ দিয়ে দাও নিচে, 100 এখানে বাদ দিয়ে দিলে, সুন্দর করে 100 বাদ দিয়ে দিলে। তাহলে এবার কি হচ্ছে, এবার তুমি কোনাকুনি যদি গুণ করে দাও, তাহলে তোমার হয়েছে, বা কোনাকুনি গুণের থেকে এখানে 0 0 একটা বাদ দিয়ে দিই, আর এখানে আর কি কাটবে, 2 × 4 = 8, 2 × 5 = 10, তাহলে এটা কত হচ্ছে, 400 + 4x সমান 128 × 5। 128 × 5 মানে 8 × 5 = 40, এর শূন্য হাতে রয়েছে 4, 5 দিয়ে 10, 11 12 13 14 4 হাতে রয়েছে 1, 640, তাহলে 4x সমান 240, তাহলে x সমান 60, তাই তো? তাহলে দর্শক সংখ্যা কত বৃদ্ধি পেয়েছে, 60% বৃদ্ধি পেয়েছে। তাহলে এত কঠিন অঙ্কটা আমরা কত সহজে করে নিলাম, ভাব। বুঝতে পারলে না পারলে না? শুধু বোঝো, হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। শুধু অঙ্কটা বুঝে নিলেই হবে। আর তুমি যদি এটাকে অন্যভাবে ভাবতে যাও, 25 পয়সা কমিয়ে তার সাথে গুণ করে, এই জন্মে আর অঙ্ক হবে না, বুঝলে? আচ্ছা নেক্সট, এক ব্যক্তি তার আয় 10% সঞ্চয় করে, যদি তার আয় 12.5% বৃদ্ধি পায় এবং সঞ্চয়ের পরিমাণ একই থাকে, তাহলে তার ব্যয় শতকরা কি পরিমাণে বৃদ্ধি পেয়েছে? হয়ে যাবে, করে দিতে হবে। দেখো সঞ্চয়ের পরিমাণ বলেছে, পার্সেন্টেজ বলেনি কিন্তু, ঠিক আছে? পরিমাণ বলেছে, পার্সেন্টেজ বলেনি, এটা মাথায় রাখতে হবে। দেখো এটা পারবে না, আমি একটু করে দিচ্ছি। এটাকে এক্স ধরে করতে হবে, ঠিক আছে? না ধরলে এটা হবে না। দেখো মনে করি তার আয় হচ্ছে 100x, ইনকাম করছে 100x টাকা, তাহলে সে সঞ্চয় করছে কত, 10x সঞ্চয় করছে, 10x টাকা সঞ্চয় করছে, তাহলে ব্যয় করছে কত, 90x। 90 টাকা। ব্যাস, এটা নিয়ে আমাদের কোনো অসুবিধা নেই। এবার বলছে তার আয়টা বেড়েছে 12.5%, তাহলে এখন আয় কত হয়েছে, আচ্ছা আমি উপরে লিখে রাখি, না হলে পরে 112.5
5x। আমি এটা লিখে রাখি, নাহলে পরে গন্ডগোল হয়ে যাবে। আয় সঞ্চয় ব্যয়, তাহলে আয় এখন হয়েছে 112.5x। যদি এক্স না ধরো তাহলেও হবে, এক্স ধরতে পারো তাহলে হবে। এখন সঞ্চয় তাহলে কত? সঞ্চয় তো 10x-ই আছে। সঞ্চয়ের পরিমাণ কি কোনো পরিবর্তন বলেছে? তাই তো, সঞ্চয় তো না। একই আছে, এটাই তো মজা। তাহলে তারা আয় এত টাকা, সঞ্চয় এত টাকা, তাহলে ব্যয় কত টাকা? তাহলে আয় থেকে সঞ্চয় বিয়োগ করলেই তো ব্যয় হয়। 102.5x নয়, বা 102.5, কোনো জায়গায় এক্স নাও রাখতে পারো। বোঝা গেল না গেল না? হ্যাঁ তাহলে ব্যয়টা কতটা বেড়েছে? ব্যয় আগে 90x ছিল, আমি আবার 90 ছিল, এইটার 10% করতে যাচ্ছিলাম, ওই জন্যই তো হচ্ছে ওই না। জন্য হচ্ছে না তো, হবে না তো। ব্যয় আগে 90 টাকা ছিল, এখন 102 টাকা 10 5 পয়সা ব্যয়, হয়েছে। সঞ্চয়টা 10ই রাখতে হবে, তাহলেই তো হয়ে যায়। একদম। তাহলে এখন ব্যয়টা বেড়েছে কত? ব্যয়টা বেড়েছে 102 মাইনাস 90, মানে 102 - 90 102.5 মাইনাস 90 মানে কত? 12%। মানে কত? 12 12.5%। 12.5। কার উপরে বেড়েছে? 90 এর উপর বেড়েছে, ইন্টু 100। ব্যাস, পয়েন্ট তুললে শূন্য। তাহলে 0 0 0 0 কেটে গেল। তাহলে 125/9, মানে 3 3 9, না 125/9 কাটে 5 6 7 আর 9, হ্যাঁ 9 দিয়েই কেটে যাবে না? 5 6, না না সরি, কাটাকুটি হবে না। কাটাকাটি হবে না, কাটাকাটি কাটবে হবে না স্যার। কাটাকাটি হবে না। 125/9 মানে 9 একে 9, 10 11 12 35, 9 3 27, 13.8%। তাহলে এক্স গুলো যদি ধরো তাহলেও হবে, এক্স গুলো না ধরলেও হবে, তাই তো? কোনো চাপ নেই, তোমার তো বোঝার জন্য। না ভাবলেও হবে, 7%-এ এমনি আমাদের হয়ে যাবে। তাহলে কি শতকরা খুব কঠিন? শতকরার অঙ্কটাও হয়, ওই নৌকা আর ট্রেনের অঙ্ক আমি, আর নল চৌবাচ্চা, এই তিনটে আমার হয় না। নৌকা নলচক্র হচ্ছে হয় না? আচ্ছা ঠিক আছে, ভালো কথা। আচ্ছা, আমি শতকরা থেকে একটা প্র্যাকটিস সেট দিচ্ছি, ঠিক আছে? অন্তত 20 থেকে 25টা অঙ্ক থাকবে, সব রকম মিশিয়ে থাকবে, ঠিক আছে? পরে আমি যেন দেখি প্রত্যেকে সবাই করেছো, এরকম নয় আমাকে সব করিয়ে দিতে হয়, ঠিক আছে? অঙ্কগুলো তোমরা নিজেরা করবে, আমাকে যেন 2-1টা, ম্যাক্সিমাম আমি 3 থেকে 4টা করবো এরকম। কিন্তু বেশিরভাগ তোমাদের নিজেদের করতে হবে। নিজেদের না করলে, আমি সবসময় করিয়ে দিচ্ছি, তোমরা জাস্ট তুলে নিচ্ছ, এটা করলে হবে না, ঠিক আছে? নিজেদের একটু অঙ্ক করতে হবে, নিজেদের অঙ্ক না করলে হবে না, ঠিক আছে? আমি দিয়ে দিচ্ছি, তোমরা 20 থেকে 20 Yes. মতো অঙ্ক থাকবে, নিজেরা একটু বাড়িতে করবে, ওকে?